আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে পবিত্র জুম্মার দিন। আজকে শুক্রবার আমি মসজিদে নামাজ পড়তে আসছি। আজকে সকাল থেকে আমি অনেক অসুস্থ ছিলাম আমার চুলকানির জন্য। আমার হিপস প্রায় শেষের দিকে। আলহামদুলিল্লাহ, আমার যে চ্যানেলটা আছে দি হিপস জার্নি, আমার হিপস শেষ হলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে হিপস করার প্রতিটা ধাপ আপনাদেরকে এই চ্যানেলে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার অনেক অসুখ আছে, আমার চুলকানি আছে, আমার টনসিলের সমস্যার জন্য আমার পড়াটা একটু পিছাই গেছে। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে যেতে পারি এবং দ্রুত হাফেজ হয়ে যেতে পারি। আর আজকে এই পবিত্র জুম্মার দিনের অনেক আমল আছে। এই আমলগুলোর মধ্যে আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমরা সবাই দুরূদ শরীফের আমলটা করব ইনশাআল্লাহ বেশি বেশি। দুরূদ শরীফ একবার দুরূদ শরীফ পড়লে অনেক রহমত আসে। 2, এই জুম্মার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করব। আর তেলাওয়াত করতে যদি না পারি তাহলে আমরা এই তেলাওয়াত শুনবো, সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত এবং সূরা বাকারা। শুক্রবারের একটা আমলই আছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই দুরূদ শরীফ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার শুরু হয়ে যায়। গতকালকে থেকে আমাদের পড়া উচিত ছিল। আমরা গতকালকে যারা দুরূদ শরীফ পড়তে পারি নাই, আমরা আজকে বেশি বেশি দুরূদ শরীফ পড়বো। দুরূদ শরীফ পড়ে বেশি বেশি পড়ার চেষ্টা করব এবং আল্লাহ তাআলার কাছে বলবো যেন আল্লাহ তাআলা আমাদের এই দুরূদ শরীফের আমলটা যেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছিয়ে দেন। এবং আমরা সবাই আমাদের পরিবারের সাথে সৎ আচরণ করব। আমাদের এই কিয়ামতের দিন সবচেয়ে বেশি ভারী আমল হবে এই সৎ আচরণ। এই সৎ আচরণটা অনেক শক্তিশালী এবং অনেক ভারী একটা আমল। আমাদের এই আমলটা করতেই হবে। নামাজ, রোজা, হজ, যাকাত এই সব কিছুর মধ্যে এই আমলটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে শক্তিপূর্ণ আমল। আমাদের এই আমলটা অবশ্যই করতে হবে। আর আজকে যেহেতু জুম্মার দিন, আমাদের আজকে বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেও তৌফিক দান করুন, আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই আপনারা আপনাদের নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।